কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে, 10ই মুহররম দিনে আমার হুসেনের কুরবানি, আর জিনো ইনসান হুর গেলে মান ঝরিয়েছে চোখের পানি। 10ই মুহররম দিনে হুসাইনের কুরবানি, জিনো ইনসান হুর গেলে মান ঝরিয়েছে চোখের পানি। ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়লো না রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। 10ই মুহররম দিনে জুম্মার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে। জোরে বলে 10ই মুহররম দিনে জুম্মার ওয়াক্তে কারবালা ভেসে গেল আমার হুসাইনের রক্তে। আজ পর্যন্ত সেই দিনটি, আজ পর্যন্ত সেই দিনটি কান্না বয়ে যায়, কি দোষে হুসেন শহীদ হলো কারবালায় রে। জোরে বলেন। কারবালা সম্পর্কে একটা কথা বেরাদার, আমি অত তো জীবনী ধরবো না যে বেলা বক্তব্য রাখবো, কিছু সারমর্ম দু একটা কথা। কারবালাতে ইয়াজিদের সঙ্গে লড়াই কি হলো একটা কথা মনে রাখবেন, বায়াতের জন্য। কিসের জন্য? বায়াত। আর বায়াত কাকে বলে ওটা আপনাকে জানতে হবে। আর বায়াত স্বীকার করলো না কেন? ইমাম হুসেনের কাছে ইয়াজিদ, ইয়াজিদকে বিশ্ববিখ্যাত সাহাবীর বেটা, তার নাম হচ্ছে ইয়াজিদ। একটা কথা মনে রাখবেন, ইমাম হুসেনদেরকে যিনারা শহীদ করেছেন তিনারা কেউ বেধর্মী অমুসলিম কাফির মুশরিক ছিল না, সব এক একজন বড় বড় মুসলিম ঘরের ছেলে ছিলেন। জোরে বলে। নো ইমাম হুসেনের বেটা আলী আসগারের বুকে যে তীর মেরেছে তার নাম হচ্ছে সাআদ। কি নাম? উমার ইবনে সাআদ। উমার ইবনে সাআদ উমার করেছে। উমার, এই উমার কে? বিশ্ববিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা উমার সে আলী আসগারের গলাতে তীর লাগিয়েছে। তো যারা কারবালার প্রান্তরে শহীদ করতেছে তারা সব সাহাবীদের বেটা। আপনি জানেন যে পুরো কারবালাতে কিভাবে লড়াই করা হবে, কিভাবে ইমাম হুসেনদের প্রতি অ্যাটাক করা হবে, কিভাবে তাদেরকে মাথাকে ছুরির নখে নিয়ে এসে দামেস্কে পৌঁছানো হবে, সব ষড়যন্ত্র, সব প্ল্যান কোথা থেকে আসছিল? সব প্ল্যান ষড়যন্ত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে আসছিল। কার কাছ থেকে? আপনারা প্রায়, আমি প্রায় জায়গাতে শুনি আপনারা বলে থাকেন জিয়াদ পাপি বলে থাকেন, কি বলেন না? ওরে জিয়াদ পাপি, এটা ভুল বলে থাকে। জিয়াদ হচ্ছে একজন বিশ্ববিখ্যাত সাহাবী রাসূল, তার সঙ্গে কারবালার কোনো কানেক্টই নেই। কারবালার ব্যাপারে শিয়ারা 360টা কিতাব বানিয়ে বানিয়ে কিতাব লিখে দিয়েছে। কটা কিতাব বললাম? 360টা কিতাব শিয়া সম্প্রদায়রা কারবালার ব্যাপারে আর আলীর ব্যাপারে বানিয়ে বানিয়ে নিজে থেকে বানিয়ে বানিয়ে লিখে দিয়েছে। আর 360টা কিতাব আমাদের ঘরে ঘরে চলতেছে বাংলা ভাষাতে, উর্দু ভাষাতে। তো কিছু অনভিজ্ঞ তো ছোটখাটো আলিম তারা ওই সমস্ত কিতাব পড়ে আর বাংলা ভাষাতে আমাদের ঘরের কিতাব পড়ে আমরা বক্তব্য রাখি কারবালার ব্যাপারে।
তো কারবালার শুরু থেকে এন্ড পর্যন্ত যদি আপনি পড়েন বা বক্তব্য রাখেন তো 3টি কিতাব পড়বেন। নাম করে দিচ্ছি, সব আলিম উলামা এখানে আছে। একটা কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন, কিতাবের নাম সিররুশ শাহাদাতাইন। দ্বিতীয় কিতাব দাশতে কারবালা। তৃতীয় কিতাব খুতবাতে মুহররম। আরো আছে বিখ্যাত বিখ্যাত কিতাব। তো কেন? কারণ কারবালার যুদ্ধের বিষয়ে বিশাল বিশাল ভুল ষড়যন্ত্র ব্যাপারে লেখা ওই বইগুলোতে রয়েছে। আমি পরবর্তীতে সুযোগ পেলে আপনাদেরকে কয়েকটা ভুল দেখাবো যেগুলো সমাজের মধ্যে প্রচলিত, আর ওগুলো কিন্তু ভুল, সঠিক নয়। তার মধ্যে একটা, জিয়াদকে আমরা গালি দিই, ওরে জিয়াদ পাপী। না, জিয়াদ হচ্ছে বিশ্ববিখ্যাত সাহাবী। তার বেটা ওবাইদুল্লাহ, সে ছিল প্ল্যানিং তৈরিকারী ব্যক্তি। তো তার বেটা পাপী আর আমরা সাহাবী রাসূলকে পাপী বলি, বলেন আমাদের ঈমান থাকবে? থাকবে না। এজন্য জিয়াদ সাহাবী রাসূল, আপনি বড় বড় মুফতিদের সঙ্গে কানেক্ট করবেন, দেখবেন বিশ্ববিখ্যাত সাহাবীর বেটা ওবাইদুল্লাহ। আমি বলতে চাই, কারবালার প্রান্তরে কেউ অমুসলিম আসেনি, সব মুসলিম ঘরের সন্তান এসেছে। ইয়াজিদের কেন বায়াত করার প্রয়োজন পড়ল? আবু বকর সিদ্দিক নবীর পর খলিফা হলেন, রাজত্ব প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। তারপরে উমর, তারপরে উসমান, তারপরে আলী, তারপর ইমাম হাসান 6 মাসের জন্য। ইমাম হাসানের পর আমিরে মুয়াবিয়াকে দেওয়া হয়। আমিরে মুয়াবিয়াকে 40 হিজরিতে দেওয়া হয়। 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত তিনি 20 বছর এই সমস্ত দায়িত্ব পালন করেন। তিনি সাহাবী ও রাসূল ছিলেন, তিনি নবী প্রেমিক ছিলেন। তিনার ইন্তেকালের পর বাপ যেহেতু বাদশা ছিল বলে বেটা ইয়াজিদ বললে যে আমিও বাদশা হব, তাই ইমাম হোসেনদেরকে বল দাও যেন তারা আমার হাতে বায়াত গ্রহণ করে নাও। খাজা মঈনুদ্দিন চিশতি ফার্সি ভাষায় লিখতেছে কত সুন্দর ভাবে যে ইমাম হোসেন এর বায়াত গ্রহণ করার ব্যাপারে। শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দি আস্ত হোসেন, দি পানহা আস্ত হোসেন, সারদাত নাদাত দরদস্ত ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ আস্ত হোসেন মানে হচ্ছে বাদশাহ হচ্ছে হোসেন, ইসলামের রক্ষক হোসেন, ইসলামের বাদশাহ হোসেন। অতএব ইসলামের বাদশাহ হোসেন সারদাত নিজের মাথাকে তো দিল, নাদাত কিন্তু দিল না তার দাস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে নিজের হাতকে। জোরে বলে সারদাত ইমাম হোসেন নিজের মাথাকে দিয়ে দিল, নাদাত দিল না তার দাস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে নিজের হাতকে। কেন? হক্কাকে বিনা লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হোসেন। আরে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার ও প্রসার করা দায়িত্ব তো ইমাম হোসেনের মাথায় জন্মতে করতেছে। সুবহানাল্লাহ বলে। ইমাম হোসেনকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বায়াত গ্রহণ করলেন না কেন? একটা ছোট্ট কথা বলে দিই, বায়াত শব্দের অর্থ কি জানতে হবে? বায়াত মানে কি? বায়াত আরবি ম্যাটেরিয়াল শব্দ হচ্ছে বায়উন, অর্থাৎ বিক্রি করা। বায়াত মানে কি? বিক্রি করা। শাব্দিক অর্থ হচ্ছে বিক্রি করা। তো ইমাম হোসেন নিজের হাতকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলো না, এর মানে ইমাম হোসেন ইয়াজিদের কাছে বিক্রি হলো না। কেন? সিস্টেম আপনারাই বলবেন। এই মোবাইলটা যদি আমি আমার ভাই মিস্টারকে বেচে দিয়ে বিক্রি করে দিই, তাহলে কি এই মোবাইলটাকে আর আমি এনাকে বিক্রি করতে পারবো? পারবো না। কেন? একবার বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না। আর ইয়াজিদের হাতে কি করে ইমাম হোসেন নিজেকে বিক্রি করবে? অলরেডি ইমাম হোসেন নবীর হাতে নিজের হাতকে রেখে বিক্রি হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ বলে। তো ইমাম হোসেন এই দিক দিয়ে ইয়াজিদের হাতে হাত রাখলো না, এটা তো আমি যুক্তি দিয়ে বুঝলাম। কিন্তু ইয়াজিদের হাতে ইমাম হোসেন করে নিত বায়াত, করে নিত, বিক্রি হয়ে যেত। কিন্তু কেন হলো না? কারণ ইয়াজিদ হচ্ছে একজন নোংরা ব্যক্তি। ইয়াজিদের প্রসঙ্গে পড়লাম আমি, আপনারা মনে করেন শুধু কারবালার যুদ্ধ না, কারবালার যুদ্ধের 2 বছর পর, কারবালার যুদ্ধ হচ্ছে 61 হিজরিতে, কারবালার যুদ্ধের 2 বছর পর 63 হিজরিতে ইয়াজিদ মক্কা এবং মদিনাতে যায়। মক্কা এবং মদিনাতে যাওয়ার পর ওখানেও মক্কার বড় বড় আলিম, বড় বড় সাহাবীদেরকে হত্যা করেছিলেন। জোরে বলেন। আমরা তো মনে করি কারবালাতে শুধু যুদ্ধ হয়ে গেছে, না। মক্কাতে যাওয়ার পর এবং মদিনাতে যাওয়ার পর, মদিনাতে ইয়াজিদের আবার সেনাবাহিনী আসলো। আসার পর মদিনাবাসী বলতেছে, এ তোরা সব বায়াত গ্রহণ করে নে ইয়াজিদের হাতে। ইয়াজিদ তো আর আসে না, সিংহাসনে বসে রয়েছে, ওর কমান্ডাররা সব এসেছে। যাকে ইয়াজিদ বলতেছে যে বায়াত গ্রহণ করবে না তার মস্তক ধড় থেকে আলাদা করে দিন। তো মদিনাতে আসার পর মসজিদে নববীতে, কোথায় আমরা মসজিদ যেমন মদিনার মসজিদ, মসজিদে নববীতে আমাদের মসজিদে যদি গরু বেঁধে দেওয়া হয় তাকে কি বলবেন আপনি? মারবেন কি মারবেন না? মারবো কি, তাকে গ্রাম থেকে বাহির করে দিতে পারি, সমাজ থেকে বহিষ্কার বয়কট করতেও পারি।
এজিদি সেনাবাহিনী ওদের দলের ঘোড়াগুলো সব মসজিদে নববীর মধ্যে বেঁধে রেখে দিয়েছে। যত কবর, যত লিদ, যত পেশাব সব মসজিদের মধ্যে। 3 দিন পর্যন্ত মসজিদের মুয়াজ্জিন ইমাম সবকে হত্যা করে আজান নামাজ সব বন্ধ করে দিয়েছে। যে 3 দিন পর্যন্ত একে আরবি ভাষাতে বলে আইয়ামুল হুররা। আইয়ামুল হুররা, দেখুন একটা হাদিস আসবে আগে। 3 দিন পর্যন্ত মসজিদ অফ। এই 3 দিন মদিনাতে কারবালা হয়ে গেছে, অ্যাটাক চলতেছে, কোনো আজান অফ, নামাজ অফ। মদিনাবাসীর মধ্যে ইমাম জুহরি অর্থাৎ ইমাম বুখারী শরীফ যিনি লিখেছেন, তিনার শিক্ষক কত বড় জ্ঞানী ইমাম জুহরি বলতেছে মদিনাতে 3 দিনের মধ্যে 10,000 জনসাধারণ ব্যক্তিকে কতল করে দিয়েছে। 10,000 জনসাধারণ, আর 700টা হাফিজে কুরআন আর 300টা মুহাজির এবং আনসার অর্থাৎ মক্কা এবং মদিনার সাহাবায়ে কিরামদেরকে হত্যা করেছিলেন। এত জনকে মদিনার মধ্যে মেরেছেন। আর একটা মা বোনরা আছে, তবু আমি আপনাদেরকে কথা বলে দিই, ওই এজিদের সেনাবাহিনী মিলে 1000টা সততাবান মদিনার নারীর সঙ্গে অবৈধভাবে জিনাতে লিপ্ত হয়ে গেছে, অর্থাৎ ধর্ষণ করেছে। ধর্ষণ 1000টা নারীর গর্ভ থেকে অবৈধ অর্থাৎ নাজায়েজ সন্তানও জন্মগ্রহণ করেছিল। ইয়ে হচ্ছে এজিদের কারনামা। মদিনার প্রতি 3 দিন প্রতি অ্যাটাক চলতেছে। কিন্তু একটা সুখের কথা বলতেছে, একটা আনন্দের কথা, 3 দিন পর্যন্ত মসজিদে আযান অফ, 3 দিন পর্যন্ত নামাজ অফ। কেউ ঘর থেকে বার হয় না, যে ঘর থেকে বার হয় তার দাড়িকে ছিঁড়ে দেওয়া হচ্ছে, না হলে তাকে কতল করে দেওয়া হচ্ছে। সবকে কোন দিকে লুকিয়ে গেছে, কাউকে খুঁজে পাওয়া যায় না। কয়েকদিন পর একজন তাবেঈ সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কোথায় ছিলেন? মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে, আপনি কোথায় ছিলেন, কোথায় ছিলেন? সাইদ ইবনে মুসাইয়িব বলতেছে, ইয়াজিদ যখন 3 দিন পর্যন্ত অ্যাটাক চলতেছিল মদিনার প্রতি, তখন আমি নবীর যেখানে মাজার আছে মাজারের সাইডে লুকিয়েছিলাম। কতদিন? 3 দিন লুকিয়েছিল। সাইদ ইবনে মুসাইয়িব বলে, ও মদিনাবাসীরা, 3 দিন পর্যন্ত আযান অফ, 3 দিন পর্যন্ত নামাজ অফ। বাবাজি, মসজিদে আযান হচ্ছে, আমাদের নামাজ হচ্ছে জামাত, তবুও কিন্তু আমরা মসজিদে পর্যন্ত উপস্থিত হতে পারিনি। কিন্তু সাহাবী দেখুন, সাইদ ইবনে মুসাইয়িব বলতেছে, মদিনার মধ্যে 3 দিন পর্যন্ত এত দুর্নাম অ্যাটাক চলতেছে, এত দুর্দান্ত, এত মর্মান্তিক বেরাদার নে কতল হত্যা করাকরি হতেছে, তবুও কোনো ব্যক্তির, কোনো মদিনাবাসীর বেরাদার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। সবাই সাইদ ইবনে মুসাইয়িবকে বলা হলো, তুমি কি নামাজ পড়েছিলে নবীর মাজারের সাইডে যে লুকিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, আমিও নামাজ পড়েছি। তখন আশ্চর্য খুঁজেছে মদিনাবাসীরা, কেন? আরে তোরা তো বাহিরে ছিলি, কখন সূর্য উঠতো কখন চাঁদ উঠতো তোরা বুঝতে পারতি। এখন তো ঘড়ি আছে, কটার সময় জোহর কটার সময় আসর আমরা বুঝতে পারি। তখন সূর্য আর চন্দ্রকে ডিসাইড করা হতো নামাজের টাইম বলে, বুঝতে পারছেন? তো তোরা বাহিরে ছিলি, সূর্য চন্দ্র দেখি কখন জোহর হতো, কখন আসর হতো, কখন মাগরিব হতো, কখন এশা হতো, কখন ফজর হতো, তোরা বুঝতে পারতিস, সেই টাইমগুলোতে নামাজ পড়তি। তো সাইদ ইবনে মুসাইয়িব, তুমি তো মাজারের এক কুটোরে লুকিয়েছিলে, যেখানে 3 দিন পর্যন্ত অন্ধকার আর অন্ধকারই ছিল, না রাত না দিন, কিছুই বুঝতে পারতে না। কিন্তু তুমি বলছো আমি ফজরের সময়, জোহরের সময়, আসরের টাইমে, 5 টাইমে আমি নামাজ পড়েছি। সম্ভব কি করে? আযানও শুনতে পেতে না, যেহেতু আযান অফ, নামাজও অফ, আর সূর্য চন্দ্র তো কোনো কথাই নেই, রাত দিন তো বুঝতে পারতে না, অন্ধকারে ছিলে, তবুও জোহর আসর মাগরিব বুঝতে পারতে কি করে? সাইদ ইবনে মুসাইয়িব বলতেছে, আরে যখন যখন নামাজের টাইম হতো, নবী নিজের কবরের ভিতর থেকে আযানের শব্দ বার হতো, নবীর মাজারের ভিতর থেকে আযানের শব্দ পাওয়া যেত। আমি সাইদ ইবনে মুসাইয়িব শুধু তাই নয়, নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, নবী কবরের মধ্যে জামাত সহকারে যে নামাজ পড়তেন তা আমি বুঝতে পারতাম। আমিও পেছনে নবীর সঙ্গে সঙ্গে 3 দিন নামাজ পড়েছি। জোরে বলেন, ইয়ে হচ্ছে ইয়াজিদের কারনামা। ইয়াজিদ তো মদিনাতে 3 দিন অ্যাটাক করার পর 64 দিন পর্যন্ত মক্কার প্রতি অ্যাটাক করে। কিছুদিন পূর্বে কুরবানি গেল, আপনারা কুরবানির ঘটনা শুনতে গিয়ে ইব্রাহিম নবীর বেটা ইসমাইল নবীর কুরবানি করার ঘটনা শুনলেন, যে ইসমাইলের পরিবর্তে দুম্বা জবাই হয়ে গেছিল। আমি বলতে চাই, জান্নাতের কোনো জিনিসকে আগুনে স্পর্শ করতে পারবে না, জান্নাতের কোনো জিনিসকে আগুনে স্পর্শ করতে পারে না। তো দুম্বা জবাই হয়ে গেল, ওই দুম্বাটা রান্না করা হয়েছিল কি হয়নি, এটা জানার বিষয় কিনা? দুম্বাটি যে জবাই হলো, তো কেউ তো রান্না করে খেয়েছে, কেউ কি রান্না করার তো প্রয়োজন হয়েছে? তো জান্নাতের কোনো বস্তুকে তো আগুনে স্পর্শ করতে পারবে না।
আর দুম্বাটা তো জান্নাত থেকে আনা হয়েছে, তাহলে রান্না করা হলো কোথায় আর কে করলো কে খেলো? মনে রাখবেন কেউ রান্না করে খায়নি, কারণ রান্না করার কারো সাধ্য নেই, আগুনে স্পর্শ করতে পারে না। সেই দুম্বার মাংসকে ও হালাল পশু পক্ষীকে খাওয়িয়ে দেওয়া হয়। সব দুম্বার শরীরের প্রত্যেকটি অঙ্গকে খাওয়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সিং দুটো বাকি রেখেছিল। এই সিং দুটি কাবার ওপরে রাখা ছিল। যখন এই ইয়াজিদ কারবালার যুদ্ধে 2 বছর পর মক্কার প্রতি 64 দিন পর্যন্ত অ্যাটাক করে, তো কাবার ওপর তারা গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালানোর পর কাবার চাদরও পুড়ে যায়, তার সঙ্গে সঙ্গে ওই দুম্বার এই যে সিং রয়েছে সেগুলোও পুড়ে যায়। ইসলামের বহু স্মৃতি কাবার ভিতরে ছিল, সবগুলো পুড়ে যায়। এই ইয়াজিদ, এটা তো কারবালার ঘটনার পর ইয়াজিদের হাতে ইমাম হোসেন বায়াত করবে কি করে রে ভাই? আরে ইয়াজিদ ছিল মদপানকারী। নবীর যুগে যদি কেউ মদপান করত, এখন তো মদপান করা সাধারণ হয়ে গেছে, নরমাল ব্যাপার। বাপের সামনে বেটা মদ খাচ্ছে, বন্ধুর সামনে ভাই মদ খাচ্ছে, মার সামনে বেটা বেরাদার মিল্লাত ইসলামে মদপান করতেছে। এখন তো মদপান করা, ব্যভিচার করা, হারাম খাওয়া, সুদ খাওয়া কোনো ব্যাপারই নয়, প্রচার ও প্রসার ও সাধারণ হয়ে গেছে। নবীর যুগে যদি কেউ কোনো ব্যক্তি এরকম কাজ করত, তো তাকে মক্কা এবং মদিনার সবচাইতে গুনাহগার এবং পাপী এবং জাহান্নামী বলে জানা যেত। ইয়াজিদ মদপান করত, সুদের ব্যবসা করত, ইয়াজিদ ব্যভিচার করত। ইয়াজিদ এমন একজন ব্যক্তি ছিল যে মায়ের সঙ্গে পর্যন্ত বিবাহ করা হালাল করে দিয়েছিল। কয়েকদিন রাজা হওয়ার পর বললো যে মা আর বেটা বিবাহ করতে পারে, কোনো সমস্যা নেই, ভাই আর বোন বিবাহ করতে পারে। এরকম কত দুর্নীতি ছড়াচ্ছিল। ইয়াজিদ বলল, ইয়াজিদের ব্যাপারে একটা কিতাব পড়লাম, অবাক হয়ে গেলাম। সবকিছু কথা এখানে বলতে হয় না, বাপ দাদা সবাই আছেন। ইয়াজিদ কুকুরের সঙ্গে পর্যন্ত ব্যভিচার করেছে। শাহ আস্ত হুসেন, বাদশাহ হুসেন, দি পানহা আস্ত হুসেন, যে হুসেনের হাতে ইসলামের ঝান্ডা, যে হুসেন ইসলামের রক্ষক, যে হুসেন ইসলামকে প্রশ্রয় দেয়, যে হুসেন ইসলামের বাদশাহ, সে বাদশাহ হয়ে একজন মদের পক্ষে কি করে কথা বলতে পারে? এজন্য হুসাইনি যারা হবে, হুসাইনি কখনো মদের পক্ষে থাকতে পারে না, সুদের পক্ষে থাকতে পারে না, ব্যভিচারের পক্ষে থাকতে পারে না, জেনার পক্ষে থাকতে পারে না। আরে কারবালার যুদ্ধতে এই জন্য হয়েছে বায়াত না করার কারণার্থে, আর ইয়াজিদের হাতে এই জন্য বায়াত গ্রহণ করেনি যেহেতু ইয়াজিদ এই সমস্ত দুর্নীতি ও কুকর্মগুলো করত। অতএব বেরাদার মিল্লাত ইসলাম, লাস্ট কথা বক্তব্য শেষের দিকে, আপনারা এই সমস্ত কাজ থেকে দূরে রাখুন। আমরা হুসাইনি কিনা? হুসাইনি রং যার মধ্যে থাকবে তারা এই সমস্ত কাজ করতে পারে, এই সমস্ত কাজ করতে পারে, কিন্তু দূরত্ব। এই জন্য কথা খারাপ লাগবে সেদিনটাকে স্মরণ করুন। বেরাদার আর ইমাম হোসেনের জন্য কান্না করুন, ওয়াজ শুনুন, 3 দিন জীবনী করুন, 5 দিন জীবনী করুন। আপনারা ভালো করে শুনবেন, দেখবেন আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক। কারবালার ব্যাপারে বহু ঘটনা, বহু কথা থাকতেই পারে, আর আছেও। ইনশাআল্লাহ পরবর্তীতে সুযোগ চান্স পাওয়ার পর বলা হবে। দুরূদ শরীফ পাঠ করুন, আর একটা 1 ছন্দ 2 ছন্দ গজল পাঠ করে বক্তব্য